পরম পিতার অপার দয়ায় আমরা একটা সৎসঙ্গ পাই। এটা বড় ভাগ্যের, সত্যি ভাগ্যের। কিছু পাওয়া, ঠাকুরের কাছে ভালো কিছু পাওয়া, এ খুব সৌভাগ্য। সবার হয় না এরকম ভাগ্য পাওয়া। এই যে সকালের কর্মব্যস্ততার মাঝখানে আমরা সবাই ঠাকুরকে নিয়ে অ্যাটাচ আছি। জানেন কত মানুষ আছে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তারা ঠাকুরের কথাগুলি শোনার সুযোগ পেয়েও শুনছে না। আবার কত মানুষ আছে শুনছে, কিন্তু তারা নিজেদের কানের মধ্যে নিচ্ছে না। আবার অনেকে আছে কানের মধ্যে নিচ্ছে, শুনছে, কিন্তু ব্রেনে সেটা দেখছে না যে কি হচ্ছে, কি বলছে, কি শিখছি। তার কান দিয়ে শুনছে, মন প্রাণ দিয়ে শুনছে না, মাথা দিয়ে শুনছে না। তো কানে শুনছে যে এটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, কানে শুনে যাচ্ছে। কানের সঙ্গে মন নেই, প্রাণ নেই। তো আমরা যারা অ্যাটাচ হয়ে আছি, যারা পুরোপুরি শুনছি, তাদের যারা যারা শুনছি, যারা একটু বোঝার চেষ্টা করছি, তারাই জ্ঞান হচ্ছি। যারা বোঝার চেষ্টা করছে যে কি ঘটনাটা ঘটছে, এটা যারা বোঝার চেষ্টা করছি। দরজাটা ছোট করে দাও তো, পুরো বন্ধ করে দাও, একদম বন্ধ। যারা পুরোপুরি অ্যাটাচ হয়ে আছি সৎসঙ্গের সঙ্গে, ঠাকুরের সঙ্গে, এই কিছু কিছু গুরু ভাই বোনদের সঙ্গে, তারা বেনিফিটেড হচ্ছে, তারা লাভবান হচ্ছে। অ্যাটাচমেন্ট, যার যতখানি অ্যাটাচমেন্ট তার ততখানি প্রাপ্তি। পূজ্যপাদ আচার্যদেব দাদার কাছে শিখেছিলাম যে বরফের পুতুল যতখানি গলতে পারে ততখানি সে জলকে আপ্ত করতে পারে, যতখানি বরফের পুতুল গলবে, গলে যাবে, ততখানি সে আপ্ত করবে, ততখানি সে জলকে আপ্ত করবে। আমি গলতে পারছি না, আমি একটা বরফের পুতুল, কিন্তু আমি একটুও গলতে পারছি না, তাহলে আমি জল পাবো কি করে? তাহলে আমার ভেতরে যে গলিত অহং, যে অহং যে আছে, যে যে অহংয়ে আমার দৃঢ়তা, সেই অহং যদি আমি না গলাতে পারি, তাহলে কিন্তু আমার ঠাকুর প্রাপ্তি হবে না, কি কোনোভাবেই হবে না, সম্ভব নয়। ঠাকুর, ঈশ্বর, পাওয়ার ইউনিভার্সের মধ্যে রয়েছে, আমাকে রিসিভ করতে হবে। আমি যদি রিসিভ না করি তাহলে হবে না। তাই এই যে সৎসঙ্গে আমি এখানে দেখছি 45 থেকে নিয়ার অ্যাবাউট 50 আমরা ভক্তজন যুক্ত হয়ে আছি। এই যে 50 জনের মধ্যেও যে যে জন মেন্টালি অ্যাটাচমেন্ট হয়ে আছে এই সৎসঙ্গের সঙ্গে, যে কি বলছে, কোন বাণীটা পাঠ হচ্ছে, কোন সঙ্গীতটা হলো, জগৎ জননীর কোন জায়গাটা মা, আমার শ্রদ্ধা অপর্ণা মা বললেন যে পারি না, পারবো না, এই যে নায়ের জায়গাগুলি তিনি বললেন, যে যে পয়েন্টগুলো তিনি সংযোজন করলেন, সেই সংযোজিত পয়েন্টগুলি আমরা যতটা অ্যাবজর্ব করতে পেরেছি, সে ততটা লাভবান হয়েছে। যে অ্যাবজর্ব করতে পারছি না তার কিন্তু লাভবান হয় না। সে আছে, এখানে যুক্ত হয়ে আছে, লাভবান হয় না। তাহলে কিভাবে আমরা নিচ্ছি? চোখে নিচ্ছি, কানে নিচ্ছি, মনে নিচ্ছি, প্রাণে নিচ্ছি। চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, কান দিয়ে শুনে সেটা মন দিয়ে চিন্তা করছি, মনে প্রাণ দিয়ে ভাবছি হ্যাঁ এটা আমি করবো, এটা আমি মানবো, তখন আমি বেনিফিটেড হচ্ছি। আদারওয়াইজ নট, আদারওয়াইজ আমি বেনিফিটেড হতে পারি না, কখনো পারি না। বহু সৎসঙ্গ চলছে বিভিন্ন জায়গায়, ঠাকুর তো রয়েছে, বহুজন আছে ঠাকুরের নাম শুনেছে, বহুজন আছে সৎসঙ্গের নাম শুনেছে, কিন্তু তারা এগিয়ে আসছে না, তারা ঠাকুর সম্বন্ধে ইন্টারেস্টেড নয়। আবার অনেকজন আছে দীক্ষা নেওয়ার পরেও লেস ইন্টারেস্ট নেই, বুঝতেই পারছে না যে এখানে গেলে আমার লাভ হবে, ওই দোকানটায় গেলে আমি 5% বেনিফিট বেশি পাবো। যখন আমি বুঝতে পারবো তখন আমি হুড় করে দৌড়াবো, কিন্তু যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ আমি দৌড়াচ্ছি না। তাই মানুষ এখনো বুঝে উঠতে পারিনি যে ঠাকুরকে সেন্টার করলে বা ঠাকুরকে ধরলে বা সৎসঙ্গকে ধরলে বা সৎসঙ্গের মধ্যে আমি যদি নিজে যাই, তাহলে আমার বেনিফিটটা কি কি হতে পারে। আমরা বহুজন এখনো বুঝি না, বহু দীক্ষিত জন বুঝি না। তাই আমার বড় ছেলে একটা কথা বলে, বড় ছেলে বলে কি, ওর কাছ থেকে যেটা আমার শেখা, যে মা আমরা দীক্ষিত হয়েছি, শিক্ষিত হইনি।
খুব সুন্দর লাগে আমার কথাটা, যে মা আমরা দীক্ষিত হয়েছে, আমরা শিক্ষিত হইনি। তা ও আমাকে আমাদের মানে আলোচনা বা যাজনটা এরকম চলতে থাকে পারিবারিক, যে শিক্ষিত মানে কিরকম শিক্ষিত, ডিগ্রিধারী না। মনে করি আমার অনেক ডিগ্রি আছে, অনেক ডিগ্রি, মানে আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি ডাক্তার, আমি অমুক, আমি তমুক, অনেক ডিগ্রি। সেটা নয়, ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যবহারিক শিক্ষায় যে ডিগ্রি, মানে যেটাকে যেটাকে বলা হয় অ্যাপ্লাইড সায়েন্স। অ্যাপ্লাইড সায়েন্স, সায়েন্সের অনেকগুলি ভাগ আছে। আমার কিন্তু অপর্ণা মা জানেন, কারণ আমার শ্রদ্ধা অপর্ণা মায়ের মানে দাদা, তিনি এই সায়েন্সের বিশাল বিশারদ। হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে তিনি দীর্ঘ জীবন যুক্ত ছিলেন, তাই তিনি জানেন যে সায়েন্সের মধ্যে অনেকগুলি ভাগ আছে। সেই অ্যাপ্লাইড সায়েন্স, যে সায়েন্সটা অ্যাপ্লাই করে আমার জীবনে, অ্যাপ্লাই করে আমার জীবনটা বেনিফিট হয়েছে, তাই ঠাকুরের শিক্ষাটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স। সেই শিক্ষায় যখন শিক্ষিত, তখন একটা মানুষ তার ডিগ্রি না থাকলেও সে মহাজ্ঞানী। রবীন্দ্রনাথ ঠাকুরের কি ডিগ্রি ছিল মাগো? রবীন্দ্রনাথ ঠাকুরের কোনোদিন তো স্কুল যান নাই, ডিগ্রি ছিল কি সেই রকম ভাবে? কাগজে কলমে ডিগ্রিটা নেই। ডিগ্রি তো আবার কাগজে দেখা যায় না, যে আমি এমএ পাস, আমি বিএ পাস, আমার সার্টিফিকেট আছে, কাগজে দেখা যায় ডিগ্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের তো এরকম কাগজের ডিগ্রি ছিল না, কিন্তু মহাজ্ঞানী। এরকম আরো অনেক আছে, নিমাই সন্ন্যাস, নিমাই সন্ন্যাস, নিমাই আছেন, শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, তারপরে শুনেছি নাকি একেবারেই মানে মানে লেখাপড়ায় অজ্ঞ ছিলেন হজরত মোহাম্মদ, কিন্তু তাদের নলেজ, তাদের উইজডম কিরকম ছিল। আমি এইটুকু বোঝাতে চাইছি যে ডিগ্রি আমার পিছনে অনেক বড় হতে পারে, কাগজের ডিগ্রি, কিন্তু আমি কতখানি ঠাকুরের শিক্ষায় শিক্ষিত, সেই দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হনাপার। তবেই জ্ঞান আসবে যখন আমি সেটাকে আচরণ করতে পারবো, আমার শিক্ষাটাকে আচরণ করে নিয়ে নিতে পারবো। তাই সত্যি আমাদের খুব, আমরা ভীষণ লাকি যে যারা মনে প্রাণে ঠাকুরের সাথে অ্যাটাচ। এরকমটা হতে পারে অনেকে 30 বছর দীক্ষা নিয়েছেন, আচ্ছা এরকম 30 বছর দীক্ষা নিয়েছে, বাট এখনো সস্তনি পাননি, অ্যাটাচমেন্ট কম। আবার অনেকে হচ্ছে যে কালকে দীক্ষা নিয়েছে, তার মাথায় সুইচ করছে যে সস্তনী ব্যাপারটা তোমাকে জানতে লাগবে, সস্তনীটা কি। দেখা গেল যে সে 2-3 দিন পরই সস্তনী ব্রত গ্রহণ করলেন। তাহলে তার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার, স্টেপ জাম্প করাটা অনেক সুন্দর, সে স্টেপ জাম্প করে এগিয়ে গেছে, ডাবল প্রমোশন, ট্রিপল প্রমোশন পেয়ে গেছে। কিন্তু যিনি 30 বছর ধরে দীক্ষা নিয়েছেন, তার এখনো তিনি এখনো প্রমোশন পাননি, তার প্রমোশন হওয়ার দেরি আছে। এইরকম আমি এরকম করে বুঝি, আমার মতন করে সহজ করে বুঝি মাগো। তাই এই সৎসঙ্গে যারা যুক্ত হয়ে আছেন তারা সত্যি ভাগ্যবান। সেই যুক্ত হয়ে থাকা মানে, এখানে আমাকে একটা আইডি শো করছে, নট দ্যাট। যুক্ত হয়ে থাকা মানে কানে মনে প্রাণে যুক্ত হয়ে থাকা। আমি শুনছি, আমার মন দিয়ে বুঝছি, আমি প্রাণ দিয়ে সেটাকে মেনে চলছি যে এটা আমি করবো, ইয়াস আমি এটাকে মানবো মনে প্রাণে। আমার মনে হয় এটাকেই বলা হয় অনুশাসনবাদ। আমি এরকম ভাবে ফিল করি, একদম সম্পূর্ণ আমার ফিলিংস, একদম আমার অনুভূতি, যে অনুশাসনবাদ, যে কোনটা আমি করব। আমার পূজ্যপাদ আচার্য দাদা বলেছেন যে ডিপি ওয়ার্ক, দ্যাট ইজ দ্য আলটিমেট। এরপরে আর কোনো কথা হবে না, এরপর আর কোনো ক্লারিফিকেশন হবে না। আমি ডিপি ওয়ার্ক করবো কিনা, ডিপি ওয়ার্ক করলে আমার ভালো হবে কিনা, আমি যাব, অন্য তো যাচ্ছে না, অমুকে যাচ্ছে না, তমুকে যাচ্ছে না, মানে বাগেরা 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 এরকম থটস আমাদের মাথায় আসছে না। নো, একদম ভেড়া। আমার তো মানে মনে হয় যে পৃথিবীতে যদি ভালো কোনো জন্তু থাকে ভেড়া, ভালো কোনো জন্তু থাকে তো গাধা, যে প্রভু বিনা কিছু জানে না, মালিক বিনা কিছু জানে না। ভেড়া আবার কি, ভেড়া আবার এত ভালো লাগে আমার, পিছনের ভেড়াটাকে এবং সামনের ভেড়াটাকে অনুসরণ করে, আমার এত ভালো লাগে। ওই জন্য ভেড়া সবসময় কি পাল ধরে থাকে, মেকা ইউনিট, একটা ইউনিট ফর্ম করে ভেড়া আর পাল। এবং ভেড়ার পালে ফার্স্ট যে ভেড়া থাকে প্রথমে, সে তার মালিককে অনুসরণ করে, মালিককে অনুসরণ করে, তার পিছনে ভেড়াটা তাকে অনুসরণ করছে, তার পিছনে ভেড়াটা তাকে অনুসরণ করে, ভেড়ার পাল চলেছে। গাধা, তাকে আমরা বলি গাধা, সে গাধা, সে যে যেমনই গাধা হোক, সে তার গুরুর কথাটাকে সে মানে একেবারে বোকার মতন মেরে চলছে, করছে, সারাদিন ধরে করছে, গাধার খাটুনি খাচ্ছি, এই যে আমরা বলি গাধার খাটুনি খাচ্ছি। কিন্তু গাধার জীবনে কি আছে, মালিক আছে। তাহলে যে মালিকটা সুন্দর, তোর জীবন সুন্দর। তা এরকম করে আমি নিজেকে আমার ভাবতে খুব ভালো লাগে। এইখানটা হচ্ছে অনুশাসনবাদ। তিনি যা বলেছেন দ্যাট ইজ দ্য আলটিমেট, তিনি বলেছেন ডিপি ওয়ার্ক, দ্যাট ইজ দ্য আলটিমেট, আলটিমেট। তারপরে কোনো কথা হবে না, কোনো থটস হবে না, কোনো ভাবনা হবে না, কোনো ভাবনা হবে না। আমি নিজস্ব ভাবনা ওখানে দেবই না, অ্যাপ্লাই করবোই না, আমার ভাবনা আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করবো, ওই জায়গাটা অ্যাপ্লাই করবো না। কারণ পূজ্যপাদ আচার্য দাদা বলেছেন ডিপি ওয়ার্ক।
পূজ্যপাদ অবিন্দ দাদা বলেছেন ডিপি ওয়ার্ক, দ্যাট ইজ দ্য আলটিমেট, দ্যাট ইজ দ্য আলটিমেট। আর কিছু হবে না, কোনো রকম কিছু হবে না। এই যে অনুশাসন বা, আমি একটু এরকম ভাবে বুঝি যে অনুসরণ করব, তার শাসনটাকে মেনে নেব, তার শাসনের যে বাঁধ চলছে, মানে যে জগৎ চলছে সেই শাসনের জগৎটাকে মেনে নেব, তাকে অনুসরণ করব, অনুশাসনবাদ। আমরা এইভাবে আমরা নিজেদেরকে ডেভেলপ করে চলবো, আমরা এগিয়ে যাব। তিনি বারবার করে বলছেন, বারবার করে বলছেন যে আমাদের মনোজগতের পরিবর্তন হতে লাগে। আমাদের পৃথিবীটা পরিবর্তন হয়েছে গত মানে 10 বছর আগে বা গত 30 বছর আগে, আমি বলছি 30 বছর, গত 30 বছর আগে যে রাস্তাটা আমি মাটির দেখেছিলাম, এখন সেটা খুব সুন্দর, এখন সেটা খুব সুন্দর কংক্রিটের রাস্তা হয়ে গেছে। তার মানে রাস্তাটা চেঞ্জ হয়েছে, পৃথিবী চেঞ্জ হচ্ছে, পৃথিবীর যে এটা চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ আমার আমার মনোজগৎ, আমার যে ব্রেন সেল, আমার যে থটস, আমার যে থিঙ্কিং, সেটাকে আমি চেঞ্জ করতে পারছি, সেটা আমি চেঞ্জ করেছি। যে আমি আমি মানে গতকাল আমি যতটুকু নাম করেছি, আজকে তার থেকে বেশি করব। গতকাল আমি যে আচরণটা করেছি, যে আচরণে আমার ব্যাহত হয়েছে আমার জীবনযাত্রা, আজকে আমি সেটা করব না, আজকে আমি অন্যটা করবো। এইরকম ভাবে আমি আমার থটসটাকে, আমার ব্রেন সেলটাকে আমি চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি। পূজ্যপাদ আচার্য দাদার অনেক সুন্দর সুন্দর কথা আছে কনফারেন্সে, আপনারা সবাই আলোচনা পত্রিকা পাবেন, সেখানে অনেক ডিটেলসে পাবেন, সেখানে অনেক ডিটেলসে পড়তে পারবেন। তিনি বলছেন এরকম করে, কি সুন্দর, যে সংঘাত সংঘাত আসলেই জীবনের বিবর্তন আসে। সংঘাতটা কি জিনিস? কনফ্লিক্ট। কিরকম কনফ্লিক্ট? যে আমাদের মনের মধ্যে একটা সংঘাত, আমি দীক্ষা কেন নেব, এই দীক্ষা নিলে কি হয়, কি কি সুবিধা এই দীক্ষা নিলে, এই দীক্ষাটা আমি নেব কেন, মানে এই যে মনের মধ্যে প্রশ্ন আসছে, মনের মধ্যে সংঘাত আসছে, এটা ভালো। এই যে সংঘাতের নিবৃত্তিতে যখন আসবে, তখন আমরা তখন দীক্ষা নেবো, যে তখন আনসারটা কি আসবে, সলিউশনটা কি আসবে, যে হ্যাঁ দীক্ষা নিলে এই জিনিসটা ঠিক হবে। মনে করি আমার সন্তান আমার কথা শুনছে না, এরকম অনেকেই আছে, তাহলে এবার কিভাবে শুনবে সে? তখন এই চিন্তা করতে করতে, এই প্রশ্নের উত্তর খুঁজতে 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 গিয়ে আমি গিয়ে দেখলাম যে আমার সৎসঙ্গে যারা আছে তাদের ঠাকুর পরিবার, পূজ্যপাদ অবিন দাদা সবসময় পূজ্যপাদ আচার্য দাদার কথা শোনেন। আমি এটা দেখলাম, বুঝলাম, আমি বুঝলাম যে সৎসঙ্গের দীক্ষা নিলে পুত্র সঠিক হয়। তখন আমি এই দীক্ষাটা নিতে আগ্রহী হলাম, বা আমি এই দীক্ষা তখন পেলাম। তার মানে কি, ওই যে প্রশ্ন আসছে, ওই যে সংঘাত আসছে নিজের মনের মধ্যে, কনফ্লিক্ট হচ্ছে, তখন তার আলটিমেট সলিউশন হচ্ছে দীক্ষা। আর তখন কি হয়, যখন এই দীক্ষাটা আমি পেলাম, দীক্ষা নেওয়ার পর সেই তার অনুশাসন বাদে আমি চলছি, আমি ভোরে উঠছি, নামদান করছি, আমি ইষ্টভীতি করছি, আমি যজন করছি, আমি যাজন করছি, আমি সস্তানি ব্রত পালন করে চলছি, এই যে চলছি, এই যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে থেকে যখন আমি যাচ্ছি, তখন আমার কি হয়, চেঞ্জেস আসে, তখন আমার বিবর্তন হয়। এত সুন্দর করে আচার্য দাদা কনফারেন্সে বলছেন, বলছেন যে মোবাইল দেখছি, যে এইটার পর এটা রান্না, এইটার পর এটা, এইটার পর এইটা, এরকম করে দিয়ে আমি রান্নাটাকে প্রসেস করলাম। তাহলে এই যে রান্নাটা প্রসেস করলাম, তাহলে এটা হচ্ছে কি, প্রসিডিওর, এটা প্রসিডিওর, এই প্রসিডিওরটা মেনটেন করেছি, রান্নাটা সুন্দর হয়েছে। তাহলে দীক্ষা নেওয়ার পর ওইটা হচ্ছে একটা প্রসিডিওর, ওই প্রসিডিওরের ভেতর থেকে যখন আমি আমার নিজেকে পাস করাবো, চলবো, তখন আলটিমেটলি আমরা কি পাবো, তার দয়া পাবো, তার দয়া পাবো। তাই তিনি বলছেন তার দয়া পেতে গেলে ওই প্রসেসের ভেতর থেকে যেতে হয়। ওই প্রসেসটা হচ্ছে এখনকার সময় ঠিক এই এই মোমেন্টে দাঁড়িয়ে ডিপি ওয়ার্ক। যদি ওই প্রসেসটার ভেতর থেকে আমরা যাই, তাহলে ওইটা ডিপি ওয়ার্ক, ওই ডিপি ওয়ার্কটা আমরা করব। আর ডিপি ওয়ার্কটা করলে আমি তখন তার দয়া পাবো, তার অনুশাসন বাদটাকে আমি যতখানি মেনে চলতে পারবো, ততখানি আমরা আমার জীবনে এগিয়ে যেতে পারবো, ততখানি মানে সে জীবন নিয়ে ভাবতে লাগবে না, সেই জীবন নিয়ে এগিয়ে মানে সেকেন্ড কোনো আমাদের দুর্ভাবনার মতন কোনো জায়গা থাকবে না। প্রতিটা মুহূর্তে আমাদের বিভিন্ন রকমের দুর্ভাবনা হয়, আমরা মানে ভাবতে থাকি যে এইটা করলে কি হবে, ওইটা করলে কি হবে, মুখ তমুক অমুক তমুক অমুক তমুক করে ব্রেনটা সবসময় ভাবতে থাকে। কিন্তু একটা জিনিস যদি ব্রেনকে ভাবাতে পারি যে ব্রেন, ঠাকুর যা বলছেন সেটা মানো, ভালো হবে। ব্রেন, পূজ্যপাদ আচার্যদেব দাদা যা বলেছেন সেটা মানো, ভালো হবে। এই যে আলটিমেট সলিউশন,
যখন আমরা করতে পারবো, আমি যখন করতে পারবো, তখন আমার ভালো হবেই হবে, হবেই হবে। তো তিনি বলেছেন ডিপি ওয়ার্ক, তিনি বলেছেন এটাই আমরা করবো। ডিপি ওয়ার্ক মানে, ডিপি ওয়ার্কটা মানে এরকমটা বুঝি যে মানে ওই মানুষকে খোঁজ করার সাথে সাথে নিজের পরিবর্তন করা, নিজেকে চেঞ্জ করা, নিজেকে মোল্ড করা। আমি 10 জন লোককে ঠাকুরের কথা বলার সুযোগ পেয়েছি, বলতে যাচ্ছি 10 জন লোককে যখন ঠাকুরের কথা বলবো আমি, তখন 10টা রকম ভাবেই বলবো, কোনো রকম ভাবে ওই একরকম ভাবে বলা আসে না, হবে না পরিস্থিতি। তাহলে যে 10টা রকম ভাবেই আমি মাথায় ভাবছি, ব্রেনে ভাবছি বা থটসটা আসছে, একটা কুমারী মেয়ে মায়ের কাছে গিয়ে আমি ঠাকুরের কথা যেভাবে বলবো, তার ঠাম্মামের কাছে, তার ঠাকুমার কাছে গিয়ে আমি সেইভাবে বলবো না, আমার বলাটা আলাদা হয়ে যাবে, কারণ প্রয়োজনটা আলাদা, ক্রাইসিস পয়েন্টটা আলাদা, ডিমান্ডটা আলাদা, চাহিদাটা আলাদা, তখন সেটা আলাদা হবেই হবে। তাহলে ম্যান টু ম্যান আমাদের যাজনটা পরিবর্তন হয়। একজনের কাছে আমি যে যাজন করেছি, যাজন মানে ঠাকুর সম্বন্ধে কিছু বলা, ঠিক আরেকজনের কাছে তার মতন করে বলতে চেষ্টা করলেও কিছুটা আলাদা হবে, কারণ সেখানে তার ডিমান্ডটা হচ্ছে আলাদা। এই যে আমি 10 জনের কাছে ঠাকুরের কথা বলতে পারছি, তার ফলে 10টা রকম ভাবে আমি ঠাকুরের কথা ভাবছি, আমি বেনিফিটেড হচ্ছি, আমি লাভবান হচ্ছি, যে আমি 10 ডিফারেন্ট ওয়েতে আমি ঠাকুরের কথা ভাবছি, 10টা বিভিন্ন রকম ভাবে আমি ঠাকুরের কথা ভাবছি, আমি লাভবান হচ্ছি, ভীষণভাবে লাভবান হচ্ছে, আমার পরিবর্তন হচ্ছে। ডিপি ওয়ার্কে আপনাদের শ্রদ্ধেয় দাদা যেমন অনেক পরিমাণে ডিপি ওয়ার্ক করেন, তিনি বলছেন যে শুধু মানুষটাকে যে খুঁজে পেলাম তাহলেই কি সলিউশন হয়ে গেল? না, আরে কি বললে সে আমাকে জানবে, আমাকে বুঝবে, আমাকে চিনবে, আগে তো আমায় জানুক, আমায় চিনুক, আমায় বুঝুক, তারপর তো আমার ঠাকুরকে বুঝবে, তারপর তো আমি আমার ঠাকুরকে সেখানে মানে প্রতিষ্ঠা করে আসবো। প্রতিষ্ঠা করবো কি ঠাকুরের বড় মূর্তি নিয়ে গেলাম তার বাড়িতে রেখে দিয়ে আসলাম? না, একদমই না। তার মনোজগতে ঠাকুরের স্থান, তার মনের সিংহাসনে, তার ব্রেন সেলে ঠাকুরের স্থান। সেজন্য চিন্তান করতে থাকে যে হ্যাঁ, ভদ্রলোক যা বলে গেল, সাচ্চা বাত বলে গেল, ভদ্রলোক যা বললো ব্যাপারটা মন্দ নয়, সে চিন্তন করতে থাকবে সারাটা দিন, সারাটা ক্ষণ, এবং চিন্তনটা এতটাই সুন্দর চিন্তন আসবে যে সেই চিন্তনের কথাটা সে তার প্রিয়জনকে না বলে শান্ত হবে না। তার মানে স্ত্রীকে হয়তো বলছেন ফোন করে, জানো তো আজকে অমুক একজন এসেছিলেন ঠাকুরের অমুক, এই যে তুমি নাম শুনেছো না বলতে ঠাকুরের কথা, ঠাকুর ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ওখান থেকে একজন এসেছে আমাকে এই বলে গেল, এরকম এরকম করলে ভালো হয় বুঝি, চলো তো আমরা এরকম এরকম করে করি। মানে সে শুধু শুনে শুনে ক্ষান্ত হবে না, তার ভেতরের মানে বুদবুদানি টকবক করে সে ফুটতে থাকবে, যতক্ষণ না সে অন্যকে বলছে কথাটা ততক্ষণ তার মনে শান্ত হবে না, তার মনে স্যাটিসফাইড হবে না, তার মনে স্টেবিলাইজ হবে না। তার স্ত্রীকে বলছে, তার প্রিয়জনকে বলছে, তার সন্তানকে বলছে, এই বেটা তুই বলছিলি না সেইবার যে ওই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা, আরে অমুক ওখান থেকেই তো একজন লোক আসলো, ওখান থেকে কয়েকজন মা আসলো, এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো, চল তো গিয়ে দেখি, এবার যাবো অমুক জায়গায় যাবো, সৎসঙ্গ হবে, তারা নিমন্ত্রণ দিয়ে গেছে আমাদের বাড়িতে, সৎসঙ্গের নিমন্ত্রণ দিয়ে গেছে, আজকে আমরা সবাই মিলে যাব। জানেন ডিপি ওয়ার্কে কত বাড়িতে নিমন্ত্রণ দিয়ে এসেছিলাম আমরা আমাদের সৎসঙ্গের জন্য, বিশেষ সৎসঙ্গ ছিল আমার সেই ছোট ছেলের জন্মদিন উপলক্ষে, জন্মদিন উদযাপন উপলক্ষে রবিবার দিনে বিশেষ সৎসঙ্গে কত ডিপি ওয়ার্কের নতুন মানুষজনকে আমন্ত্রণ করে এসেছি, তার মধ্যে থেকে বহুজন এসেছেন, আমি বলছি যে বহু জনে এসেছেন, বহু নতুন জনে এসেছেন, কিন্তু অনেকে আসেননি, তারা প্রয়োজন বোধ করতে পারেননি, বুঝতে পারেননি, তাই আসেনি। যদি আমি বুঝতে পারি যে ওই জায়গাটা যক্ষের ধন আছে, আমি গেলেই কিছু লাভবান হব, আমি বেনিফিটেড হব, আমি কিছু ধন দৌলত আনতে পারবো, তাহলে আমি অবশ্যই ওখানটায় যাবো, হয় না? প্রেম যদি দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে, তাহলে শত বাধা উপেক্ষা করে সেই প্রেমের কাছে আমরা দৌড়াই, কারণ আমরা জানি প্রেম দাঁড়িয়ে আছে রাস্তায়, হি অর শি ওয়েট ফর মি, সে যে আমার জন্য অপেক্ষা করে আছে, আমাকে যে যেতেই হবে তার কাছে।
ঝড় জল উপেক্ষা করে দামোদর নদী সাঁতরে চলে গেলেন বিদ্যাসাগর মায়ের কাছে। দামোদর নদী সাঁতরে চলে গেলেন। এরকমটা শুনেছি যে কি মানে পায়খানা মানে পাইপে, সৌরভ নামটা বলছি না, সে উঠে এগিয়ে গেলেন যে তার প্রেমের কাছে, কারণ প্রেম দাঁড়িয়ে রয়েছে। এটা যদি আমি বুঝি, আমি যদি বুঝতে পারি যে সৎসঙ্গে গেলে আমি বেনিফিটেড হব, সৎসঙ্গে নাম রেজিস্ট্রেশন করলে আমি লাভবান হবো, যখন আমি বুঝতে পারবো তখন আমাকে আর কেউ ঠেকাতে পারবে না, আমি যাবোই যাবো, কেউ ঠেকাতে পারবে না। আমরা মায়েরা সৎসঙ্গে যাই, মাতৃ সম্মেলনে কিরকম ভাবে যাই, কত দিক ব্যালেন্স করে যাই, এটা ঢাকাঢুকি বা মানে গরু আছে। কালকে যেমন একজন মাকে আমন্ত্রণ দিলাম মাতৃ সম্মেলনে, তিনি বললেন আমার গরু আছে, গরুর আবার ছোট্ট বাছুর হয়েছে। ওরে বাবা কত টান। বললাম আজকে গরু আর বাছুরকে একটু 3টের সময় গোয়াল ঘরে রেখে দিয়ে যে বলেন যে আজকে তোরা একটু 3টের সময় থাক, আমি মাতৃ সম্মেলন জগৎজননীর কাছ থেকে শিখে আসি গরুটাকে কেমন করে মানুষ করতে লাগে। গরুকেও তো মানুষ করতে হয়, বুঝকান দিতে লাগে, সেটা আমি শিখে আসি বলে আপনি আসবেন। তাকে বললাম যে সে যেন আসে, এবং ভগবানের দয়া যদি সে আসে। তার গরু আছে, সত্য বাছুর হয়েছে, কত টান সংসারে। মায়েদের এই দায়িত্বগুলি তো নিতে লাগে। তা এই যে কে আমরা ব্যালেন্স করে আমরা মাতৃ সম্মেলনে যাচ্ছি, আমরা এক একটা বাড়িতে যাচ্ছি, মায়েরা ব্যালেন্স করছেন, মায়েরা ব্যালেন্স করছেন, খাবার ঢাকা ঢুকি দিয়ে মায়েরা ব্যালেন্স করছেন। সিসি দাদার কাছে শুনেছি যে ঠিক সময় বাড়ির কর্তামশাই খেতে না আসলে তার খাবার সুন্দরভাবে ঢাকা দিয়ে মায়েরা গিয়ে যাজন করছেন, বাড়িতে বাড়িতে গিয়ে ঠাকুরের কথা বলছেন, তারা যাজনে তৃপ্তি পাচ্ছেন। প্রত্যেক মা হচ্ছে সৎকর্মের প্রকৃষ্ট উদাহরণ। প্রত্যেক মা, প্রত্যেক মা, যে আমরা বলি যাজক কর্মী, অধৈর্য কর্মী, ঋত্বিক দাদা কর্মী, এরকম কর্মীর নাম আমরা জানি যে যাদের নাম লেখা থাকে, মায়েদের নাম লেখা থাকে না। মায়েরা হলেন সৎকর্মী, প্রকৃষ্ট সৎকর্মীর উদাহরণ মায়েরা। তাই তাদের নাম লেখার দরকার নাই, তাদের শুধু মানে কামেরই দরকার, তারা শুধু কাজই করেন, আর তারা সেই কাজগুলি করেন, আর বিশ্ব প্রকৃতি সেই কাজের কর্মফল সুফল উপভোগ করেন, বেনিফিট লাভ করেন। তাই প্রত্যেক মা সৎকর্মীর প্রকৃষ্ট উদাহরণ। তাই প্রত্যেক মাতৃজাতির চরণ কমলে আমি আমার কোটি প্রণাম জানাই। এই শ্রাবণ মাসে সুন্দরভাবে, এই যে সুন্দরতম একটা মাস, এই মাসে সমস্ত মাতৃজাতির চরণ কমলে আমি প্রণাম জানাই। আজকে আমরা সত্যি যে সুযোগ পেয়েছি ঠাকুরকে নিয়ে ভাববার, ঠাকুরকে ভালোবাসবার, ঠাকুরকে সেবা করার, এগিয়ে চলার, এই বড় দয়া ঠাকুরের, বড় দয়া, বড় দয়া। এ নাম নিজ নাম হ্যায়। আমরা সবসময় বলি ঠাকুর তার দয়া করে তার নিজের নামটা দিয়েছেন, দয়া করে, দয়া করে তার নিজের নাম দিয়েছেন ডাকার জন্য। হয় না, মানে কিরকম লাগে দেখেন, প্রেমের কথা মনে আসে খালি, মানে প্রেম কিরকম না, আমরা যখন কাউকে ডাকি, প্রিয়জনকে ডাকি, তিনি, আমি অনেক ছোট, আমার প্রিয় যে জন তিনি আমার থেকে অনেক অভিজ্ঞ, বয়স্ক, গণ্যমান্য, শ্রদ্ধেয়, তবু তিনি আমাকে বলছেন যে তুমি আমাকে নাম ধরে ডেকো। এরকম হয় না যে তুমি আমাকে নাম ধরে ডেকো, তখন আমরা আমাদের প্রিয়কে নাম ধরে ডাকছি, তখন তার মনের ভেতরে কেমন একটা পালস জেনারেট হয়, ইম্পালস জেনারেট হয় যখন তাকে নাম ধরে ডাকছি। মানে এরকম, আমার বড় ছেলে একজনের কাছে ভায়োলিন শিখতেন, তার ভায়োলিন গুরু বেহালা শিখতে যেত। তা সেই বেহালা যখন শিখতে যেত, সেই বেহালা মাস্টারমশাইয়ের ছোট্ট ছেলে ছিল, সেই ছোট্ট ছেলে সেই বেহালা মাস্টারমশাইয়ের ডাক নাম হচ্ছে তাতান। তা খুব মিষ্টি করে ডাকে, ও তাতান, তাতান, ও তাতান, ও তাতান, মানে এত মিষ্টি করে ডাকে, কারণ ওর মা মানে তার হাজব্যান্ডকে, সেই স্যারকে ওই রকম মিষ্টি করেই ডাকে। সেইটা ওই বাচ্চাটা শিখেছে, বাচ্চাটা শিখে ওর বাবাকে যে বাবা বলে ডাকতে হয় সেটা সে মানে বোঝেনি, বোঝে না, মানে তখনও বোঝেনি যেটা বাবা আমার, বোঝেনি। ওই মা যেমন করে ডাকছে তার বাবাকে, ঠিক সেরকম, কি মিষ্টি ডাক, ও তাতান, তাতান, ও তাতান, তাতান, মানে ওই ডাকটা, মানে আমি বসে বসে শুনতাম আর আমার মানে মনের জগতে বলতাম যে প্রেম কাকে বলে। তা প্রেমে এরকম যে সে বলছেন যে তুমি আমাকে নাম ধরে ডাকো। ঠাকুর আমাদের বলছেন এ নাম নিজ নাম হ্যায়, বারবার আমরা তার নাম ধরে ডাকি, তার নামটা ধরেই ডাকি, প্রতি মুহূর্তে ডাকি। বিপদে পড়েছি ডাকতে থাকছি, ডাকতে থাকছি, নাম করছি, নাম করছি, নাম করছি।
আমার তখন মন বলে, ঠাকুর আজ যে সুখে আছি, আজ যে পায়খানা পেচ্ছাপ সব ঠিক ঠিক হয়েছে, আজ যে ঘুমটা খুব সুন্দর হয়েছে, তাই জন্য তোমাকে নাম ধরে ডাকি, তোমার নাম ধরে ডাকি ঠাকুর, তোমার নাম ধরে ডাকি, হে প্রিয়, হে প্রিয়তম, তোমার নাম ধরে ডাকি। সেই সাধনাদি রচিত স্তোত্রের মধ্যে কি সুন্দর করে কথাগুলি লেখা আছে, প্রিয়তম রাজাধিরাজ, আহা তুমি মোর প্রিয়, মানে কি কথা, অপূর্ব কথাগুলি, যে আমি মনে প্রাণে তোমার, আমি মনে প্রাণে তোমার। অনেকেরই সাধনাদি রচিত স্তোত্রগুলি মুখস্থ, মানে এত সুন্দর কথা যে তুমি প্রিয়, তোমাকে নাম ধরে ডাকি আমি, এই নাম নিজ নাম, হ্যাঁ তাই তিনি দয়া করে তার নামটাই আমাদের দিয়েছেন, তার নামটাই তাকে ধরে ডাকবার জন্য তিনি দিয়েছেন, হে প্রিয় পরম, তাই তিনি পরম প্রেমময়, তার প্রেমটা কিরকম, পরম প্রেম, পরম প্রেমময় তিনি, তাই তাই আমরা তার নাম ধরে রাখি, মানে খুব ভালো লাগে ভাবতে। এটা দয়া, এটা অপরচুনিটি, আমাদের কাছে সুযোগ, আমাদের কাছে সুযোগ যে তাকে ভালোবেসে নিজে ভালো হয়ে থাকা। হয় না অনেক সময় যে তাকে ভালোবেসেছি, ভালোবেসে নিজে ভালো হচ্ছে, যে স্বামী সবে ফিরবে অফিস থেকে, তখন নিজেকে চেঞ্জ করে রাখা, টিপটা ঠিক জায়গায়, চুলটা ঠিক জায়গায়, কাপড়টা ঠিকঠাক রাখা, ঘর বাড়িটা ঠিকঠাক রাখা, কারণ সে আসবে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কি অপূর্ব, মন চায়, প্রাণে চায়, এরকম আছে লাইনগুলি, যে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাহলে এই যে আমরা প্রত্যেকটা মা কুঞ্জ সাজাচ্ছি, প্রত্যেকটা মেয়ে, যে শ্রাবণ মাসে কি সুন্দর মায়েদের ঘট বসানো হচ্ছে, আমরা এগিয়ে চলছি, আর এগিয়ে চলছে কি, তাকে আত্মস্থ করার জন্য, জগৎ জননী পরমাকে অ্যাবসর্ব করার জন্য, যে তিনি কেমন, তিনি কেমন, কেমন ভাবে চলতেন, কেমন ভাবে সংসার করতেন। আমি ঠাকুর বাড়ির দেওঘরে গিয়ে জগৎ জননীকে যখন প্রণাম করি, তখন আমার খালি একটাই কথা বলি, যে মা যেন মানে তোমার মতন করে সংসারটা করতে পারি, মানে তোমার মতন করে যেন, মানে কি কঠিন, দাঁড়িয়ে মুখে কোনো কথা নেই, নীরবে একটার পর একটা কাজ তিনি করেই চলেছেন, করেই চলেছেন, ভোর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি, রাত্রির থেকে আবার ভোর, আবার ভোর, নিরলস ভাবে তিনি করে চলেছেন। জগৎ জননীকে প্রণাম করে ওইটাই কথা বলি খালি, যে তোমার মতন করে যেন সংসারটাকে এগিয়ে নিয়ে চলে যেতে পারে। তাই জগৎ জননীর প্রত্যেকটা কোয়ালিটিস, মানে যে 16 কলা, তিনি ষোড়শী বালা, ষোড়শী মানে 16, 16 কলা কার কার আছে, চাঁদের আছে, চন্দ্রিমার, তো 16 কলা, কলা মানে কোয়ালিটিস, তো সেই 16 কলার সমাহার জগৎ জননী, তিনি জগতে জননী, তিনি আমার মা, আমার সন্তানের মা, আমার মায়ের মা ছিলেন, তিনি একালের মা, তিনি মানে বর্তমান কালের মা, তিনি গতকালের মা, তিনি আগামী কালের মা, তিনি ত্রিকালের মা, তিনি জগৎ জননী, তিনি বড় মা, বড় মানে কি, ব্যাপৃত, ওয়াইড অর্থে, ওয়াইড অর্থে, বিশাল ব্যাপৃত অর্থে তিনি বড় মা, তিনি জগৎ জননী বড় মা, ষোড়শী বালা, মানে তার মানে তিনি সরস, সরস। শ্রী দাদা বলছেন যে প্রেমের সাগর দেখেছো, প্রেমের সাগর, জয়তু জননী মেয়ে বইটা সবাই কিনবেন, যাদের কাছে নেই তারা জোগাড় করবেন, জয়তু জননী মেয়ে, যাদের কাছে নেই তারা জোগাড় করবেন, সংগ্রহ করবেন, আর যারা কেনার মতন অসুবিধা আছে তা লিখে লিখে নেবেন, খাতায় লিখে লিখে নেবেন। জয়তু জননী মেয়ে বইটা 180 টাকাও সম্ভবত দাম, যদি না বেড়ে থাকে, তাহলে ওই রকম ওইখানটাতে শিশির দাদা এক জায়গায় লিখছেন জগৎ জননী সম্বন্ধে, জগৎ জননী সম্বন্ধে তাকে নিবেদন করছেন যে আপনারা কেউ প্রেমের সাগর দেখেছেন, প্রেমের সাগর, তো প্রেমের সাগর হলেন সেই জগৎ জননী, প্রেমের সাগর। আর শ্রী ঠাকুর লিখছেন যে বলতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিসের পরিবর্তন নাই, তুমি আর আমি, সে সৃষ্টির আদি লগ্নে যেমন ছিলাম আজও তেমনই আছি। আহা কি অপূর্ব তার কথা, তিনি একটি চিঠি লিখছেন, এরকম প্রেমপত্র হতে পারে, প্রেমপত্র, লাভ লেটার আমরা দেখেছি না, তো এই কেমন লাভ লেটার, যে লাভ লেটার সবাইকে দেখানো যায়, সবাই বিশ্ব জগতের জন্য এ কেমন লাভ লেটার, এ কেমন প্রেমপত্র শ্রী ঠাকুর জগৎ জননীকে লিখলেন, যে আমি জানি তুমি সতী সাবিত্রী, তোমার কাছে আমার অনেক কিছু শিক্ষা করার আছে, কেমন করে স্বামী পরায়ণ, কেমন করে স্বামীকে ভালোবাসতে হয়, তবু আমি বলি তুমি তোমার শরীরের খেয়াল রাখো, তুমি সবকিছুকে খেয়াল রেখে চলো। এরকম তার প্রেমপত্র, প্রেম মাখা পত্রখানি পাইয়া, মানে তোমার সুধা মাখা পত্রখানি পাইয়া কত যে শুনিয়ে সুখী হয়েছে, তার এই ছোট্ট পত্রে কি জবাব দেব, তিনি তার জবাব দিচ্ছেন, কিন্তু কত সুন্দর প্রেম দেখেন ঠাকুরের। এটাই হচ্ছে জগতের পুরুষ, পুরুষের প্রেম, ওই যে বলি আমরা পুরুষোত্তম, কোন পুরুষ মানুষ তার স্ত্রী সম্বন্ধে তিনি মানে প্রকাশ করেন না, তিনি তার মনে
মনে প্রাণে ধারণ করে রাখেন তার স্ত্রী সম্বন্ধে। তাই জগৎজননী শ্রী শ্রী ঠাকুরকে যে কি চিঠি লিখেছিলেন সেটা কি আমরা জানি? জানি না তো। জগৎজননী শ্রী শ্রী ঠাকুরকে চিঠি লিখেছিলেন, চিঠিতে লিখেছিলেন, ঠাকুর সেই চিঠি প্রকাশ করছেন না। ঠাকুর বলছেন তোমার প্রেম মাখা সুধা মাখা পত্রখানি পাইয়া আমি যে কতখানি সুখী হয়েছি তার এই ছোট্ট পত্রে কি লিখবো বলে তিনি লিখছেন। তার লেখাটা বিশ্ব প্রেম পত্র, তাই তার লেখাটা আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু তিনি মনে প্রাণে ধারণ করে রাখলেন। জগৎজননী তাকে যে চিঠিটা দিয়েছেন, আমার এই প্রেম দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তাই সমস্ত পুরুষ জাতি তার স্ত্রীকে এরকম ভাবেই মনে প্রাণে ধারণ করে রাখেন। তাই বন্দে পুরুষোত্তমম, পুরুষ সবসময়ের জন্য উত্তম। পুরুষ আমাদের পৃথিবীকে ধারণ করে রেখেছেন, পালন করে রেখেছেন, প্রবাহ দিকে সোর্স এগিয়ে নিয়ে চলেছেন, স্রষ্টা সৃষ্টি। তাই বন্দে পুরুষোত্তমম আমরা ধ্বনি দিই। তো এই ধ্বনির মধ্যে পুরুষকে উত্তম রূপে আমরা প্রণাম করি, আমরা সাধনা করি যে পুরুষের কাছে আমি খুব আশ্রিত, যিনি আমাকে ধারণ পালন করে, আমাকে আশ্রয় করে, আমাকে বহন করে নিয়ে এগিয়ে চলেছেন। এই ছোট্ট 25 বছরের রামকৃষ্ণ, 4 বছরের সারদা মা, মানে যখন যখন সারদা মা যখন সারদা মা আর কি মাতৃ সম্পন্ন হওয়ার যোগ্য হলেন, তখন সারদা মা তো চোখে মুখে একটা ডিমান্ড নিয়ে এসেছেন যে তিনি মায়ের মাতৃত্ব তিনি লাভ করতে চান। তখন রামকৃষ্ণদেব দেখে তো বুঝলেন, তখন তিনি বললেন কি চাস, কি চাইতে এসেছো তুমি আমার কাছে? সন্তান, তোমাকে যে আমি বিশ্বজোড়া সন্তান দেবো। মাতৃজ্ঞানে তিনি পুজো করলেন, তিনি নিজেই প্রথম তার সন্তান হলেন। আহা কি অপূর্ব, মাতৃজ্ঞানে তাকে পুজো পুজো করলেন, তিনি নিজেই প্রথম সন্তান হলেন। তুমি যেমন তেমন মা হবে না, তুমি সৎ মা হবে, তুমি গর্ভধারিণীর শুধুর জন্য শুধু নয়, তুমি বিশ্ব জগৎ জননীর কাছে জননী হবে। তাই আমরা কখনো শুধু সারদা বলি না, মা সারদা বলি। মানে সারদা মা, মানে পরে মা বলার থেকে আগে আমরা বলি মা সারদা, মানে তার নামের আগে মা আখ্যায়িত হয়েছে। এই মা তাকে আখ্যায়িত কে করে দিলেন? পরমাংশ রামকৃষ্ণদেব। তাই আমরা জগৎজননী বড় মাকে বড় মা বলে ডাকি। বড় মা নাম ডাকটা, এই যে ডাক নাম শিখলাম কোথা থেকে, পেলাম কোথাতে? শ্রী শ্রী ঠাকুর বলে যা 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 তোর তোর বড় মায়ের কাছে যা, কি নিয়ে এসেছিস বড় মাকে দিবি যা। তার শ্রী মুখে সবসময় বড় মা, তার তার জিভে তার মুখে সবসময় উচ্চারিত হতো বড় মা। তাই বড় মা আমরা শিখেছি, বলেছি, তাই বড় মাকে আমরা বড় মা বলে জেনেছি। পরম দয়াল ডাকতে, যে বড় মায়ের কাছে যা। তিনি কখনো মা বড় মাকে নাম ধরে ডাকেননি, কখনো না, কখনো না। এত শ্রদ্ধা, এত প্রেম, বিশ্বপ্রেমের মূর্ত প্রতীক। তাই এইরকম ভাবে আসনে তিনি সবসময় সজ্জিত, তিনি সবসময় আসনে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন, জগৎজননীকে পাশে নিয়ে অধিষ্ঠিত হয়েছেন। তিনি পূজ্যিত, জগৎজননীকে পাশে নিয়ে তিনি পূজ্যিত। অপূর্ব। কোন কথা বলতে বলতে কোন দিকে চলে গেলাম। শ্রী শ্রী ঠাকুর অসীম অনন্ত, তার খেই খুঁজে পাওয়া যায় না। আমি তো কোন সামান্য, আমি মানে অতি সামান্য, তার কেমন করে তার ই করবো? শুধু যেদিক থেকেই মানে রস আস্বাদন করি সেদিক থেকেই আমার ভালো লাগে, যেদিক থেকেই আমি রস আস্বাদন, সে মধুর চাকের মতন, মধুর চাকের যেদিক থেকেই মানে চুষা যায় সেদিক থেকেই খাঁটি মধু পাওয়া যায়। তাই ঠিক ঠাকুরের এইরকম আর কি। তাই ঠাকুরকে জন্য আমরা যে অনুশাসনবাদ আমরা বলতে শুরু করেছিলাম, তাই অনুশাসনবাদ হচ্ছে তার কথাটা আমি অক্ষরে অক্ষরে পারবো, মানবো, এগিয়ে যাবে। ওই যে ভক্ত আরণি, আরণি যেমন শিষ্য আরণি, গুরু বলেছেন বাদ দাও, তো গেছে, পারছে না কোনো রকম ভাবে, শেষে শুয়ে পড়লো, শুয়ে পড়ে মানে জল আটকাচ্ছে, আর হচ্ছে না, কোনো রকম ভাবে হচ্ছে না, পাচ্ছে না, তাই শুয়ে পড়েছে, শুয়ে পড়ে জল আটকাচ্ছে। তাই তাই ওই অনুশাসনবাদ যেমন বলছেন তেমন, যেভাবেই হোক ওই কাজটা উদ্ধার করে আসতে হইব, যেভাবেই হোক। হনুমান বলছে, হনুমান জানে, হনুমান তো মহাজ্ঞানী, হনুমান জানে চুরি করা মহাপাপ, হনুমান জানে। কিন্তু রাম তিনি ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন রাবণের মহাপাপ চুরি করতে। এবার হনুমান মন্দাধারীকে কায়দা করছে, কারণ করছে, কত কায়দা করে বুঝিয়ে শুনিয়ে কায়দা করে সেই সেই মৃত্যুবান চুরি করে নিয়ে চলে আসলো। জানে কিন্তু মৃত্যুবান চুরিতে মানে চুরি করা মহাপাপ জানে, তা সত্ত্বেও সে করলো কেন? গুরুর আদেশ, অনুশাসনবাদ, সে ওটাকে করলো। তাহলে ওই যে চুরি করেছে, ওই চুরি করার
মহাপুণ্য হয়েছে না মহাপাপ হয়েছে, কিটা হয়েছে আপনারা বলবেন, কমেন্ট করে বলবেন, লিখে লিখে বলবেন যে এই চুরি করাতে মহাপাপ না মহাপুণ্য। হনুমান যে রাবণের মৃত্যুবান চুরি করেছে, ঠাকুর এখানে একটা খুব সুন্দর কথা বলেছেন সত্যানুসরণের লাস্টের দিকে, পাপ কি আর পুণ্য কি। তিনি বলছেন পাপ এটা যেটা কিনা আমার উন্নতিতে ব্যাহত করে, সেটা পাপ। আমার উন্নতিতে ব্যাহত করছে, মনে করছি যে আমি অনেক উপোস করছি, সারা দিন খাচ্ছি না, না খেয়ে থেকে আমার শরীরটাকে আমি 12টা বাজিয়েছি, তাহলে ওখানে আমার কি হলো, পুণ্য হলো না পাপ হলো, আপনারা বলবেন। আবার এরকমটা জায়গায় হলো যে আমি উপোস করেছি, আমি আমি হবিষ্যি ব্রত পালন করছি, আমি সন্ধ্যায় কিছু, আগে মাস টাইম শেষ করে দেবো, সন্ধ্যায় কিছু খেতে পারছি না, আমি অল্প একটু মানে ছোলা বা সাবু জল একটু খেলাম, বা একটা ফল খেলাম, একটা কাঁঠালি কলা খেলাম, তাহলে এই যে অল্প একটু খেয়ে আমি পাপ করলাম না পুণ্য করলাম, আমি আমার শরীরটাকে রক্ষা করলাম, আমার শরীরের রক্ষার হেতু আমি এটুকু অন্ন জল গ্রহণ করলাম, এটা পাপ হলো না পুণ্য হলো। ঠাকুর বলছেন যা আমার উন্নতিতে সহায়তা করে তাই পুণ্য। তাহলে মহাবলী হনুমান সে পাপ করেছিল না পুণ্য করেছিল? তাই অনুশাসন বাদটা ঠিক ওই রকম, যেটা যে বাদ আমি মানলে আমার জীবনে উন্নতি হবে, তাই সেটা আমরা মেনে চলি। আজকে এই শ্রাবণ মাসের পূর্ণ প্রভাতে, এই গোটা শ্রাবণ মাস আমরা প্রত্যেকটা মাতৃজাতি, প্রত্যেকটা মা, আমরা একটা জাতিকে প্রসব করব, শুধু সন্তান না, জাতি, নেশান, একটা নেশানকে প্রসব করে এগিয়ে যাব। ঠাকুর বলছেন এক নারী হতে এক জাতি, তাই আমরা এখানে যতজন নারী আছি প্রত্যেকে সেই জাতিকে এগিয়ে নিয়ে চলবো মাথায় করে। সমস্ত ভক্তজনদের প্রণাম জানাই, জয় গুরু জানাই, জয় গুরু বাবা।